সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনাদেরকে অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি ঈশ্বরের এক দাস, ঈশ্বরের বাণী প্রচার করে থাকি। আর প্রত্যেকে এই বচনকে শুনবেন। তার আগে আমি বলি যে আপনারা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওকে, যাতে আপনাদের কাছে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপডেট হয়ে আসতে পারুক, আর ঈশ্বরের আশিসকে আপনারা দেখতে পান। আমি এক টপিককে আপনাদের কাছে লাগাবো, আর সেই টপিক খুব গুরুত্বপূর্ণ। আর টপিককে যদি আপনি পূরণ করেন, অবশ্যই ঈশ্বরের আশিসকে আপনি দেখতে পাবেন। আজকের টপিক হচ্ছে সদাপ্রভুর ইচ্ছাকে যে পূরণ করবে তার জীবনে অসম্ভব কাজ সম্ভব হবে। সদাপ্রভুর ইচ্ছাকে যে পূরণ করবে, কে সদাপ্রভুর ইচ্ছাকে পূরণ করতে চান? সদাপ্রভুর ইচ্ছা কি? সদাপ্রভুর ইচ্ছা তিনখানা ইচ্ছা, অনেক ইচ্ছা, কিন্তু তিনখানা ইচ্ছা মাস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের তিনখানা ইচ্ছা আমাদের জীবনের প্রয়োজন। পরমেশ্বরের ইচ্ছা এটা, আমাদের সকলকে কিন্তু এটা পালন করতে হয়। আর যদি পালন করা শিখে যান আপনি, অবশ্যই আশীর্বাদ পাবেন। ঈশ্বরের ইচ্ছা অনেক কিছু আছে, কিন্তু তিনখানা ইচ্ছা সর্বপ্রথম তিনি প্রকাশ করেছেন বাইবেলে। সর্বপ্রথম তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তুমি পবিত্র হও। আমাকে জানতে হবে যে আমার পিতা, স্বর্গের পিতা, তিনি পবিত্র। তার সন্তান অর্থাৎ আমি পিতাকে গ্রহণ করেছি, ঈশ্বরকে আমি গ্রহণ করেছি, অর্থাৎ আমার হৃদয়ে যেন পরিষ্কার হয়, আমি যেন পবিত্র হই, আমি যেন পবিত্র অনুসারে চলতে পারি, আমার কথাবার্তা চলা বলা যেন আমাদের পবিত্র হয়। আর যদি এই পবিত্র হওয়া শুরু করে দেন, ঈশ্বরের ইচ্ছাকে আপনি পালন করছেন, ঈশ্বরের গৌরব করছেন, আর ঈশ্বরের আশিস আপনার জীবনে আসছে। হালেলুইয়া। সেকেন্ড, দ্বিতীয়, আপনি রাস্তাঘাটে তার সুসমাচার প্রচার করুন। যদি আপনি সুসমাচার প্রচার করা শুরু করে দেন যে যিশুই পরমেশ্বর, আপনারা আসুন, প্রভু যিশুর আরাধনা করুন, স্বর্গ থেকে আপনি শান্তি পাবেন। এই পৃথিবীতে আপনার পাপ ক্ষমা হবে, কেন আমাদের পাপের কারণের জন্য তিনি কি করেছে? দান নয়, বলিদান করেছে তার একমাত্র পুত্র যিশুকে। আমাদের জন্য কাঁটার মুকুট পড়েছে, আমাদের জন্য আজকে হাতে পায়ে তাকে দড়ি বেঁধেছে, মেরেছে, 39টা বেতের আঘাতকে করেছে ওনার জীবনে, এবং তার ক্ষত দ্বারা আমরা জীবনে আরোগ্যতা পেয়েছি। এই কথা রাস্তাঘাটে সুসমাচার করুন। যত সুসমাচার করবেন, ঈশ্বরের ইচ্ছাকে আপনি পূরণ করছেন, আর এই পূরণ করাতে আপনার জীবনে বড় আশীর্বাদ আসে। হালেলুইয়া। তৃতীয়, তার ইচ্ছা যে প্রত্যেকটা মনুষ্য সেই ঈশ্বর সদাপ্রভুকে ধন্যবাদ দিই। যদি আপনি সদাপ্রভুকে ধন্যবাদ দেওয়া শিখে যান, আপনি যে কোনো প্রান্তে থাকুন না কেন, ঈশ্বরের ইচ্ছাকে আপনি পূরণ করছেন। ধন্যবাদ মুখে ধন্যবাদ দিন, প্রার্থনা করা শুরু করুন। আর এই ধন্যবাদের ভেট স্বর্গ থেকে প্রভু গ্রহণ করে। এক পাপীরও ধন্যবাদের ভেটকে গ্রহণ করে। আমরা প্রত্যেকে পাপী, আমরা পবিত্র হতে ছিলাম না, আমরা পবিত্র হতে পেরেছিলাম না যতক্ষণ না যিশুর রক্ত এই পৃথিবীতে না আসতো। তেনার রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করে দিয়েছে। অর্থাৎ তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যেন আমরা তাহাকে ধন্যবাদ দিই। আর এই তিনটে জিনিস আপনি যদি পরিচালন করতে থাকেন, আপনি পালন করতে থাকেন, তাহলে আপনি জানবেন যে আপনি ঈশ্বরের ইচ্ছাকে পালন করছেন। আর ঈশ্বরের ইচ্ছাকে যদি আপনি পালন করেন, ঈশ্বর আপনার জীবনে ইচ্ছাকে পূরণ করবে, আপনার জীবনে মঙ্গল নিয়ে আসবে, আপনার পরিবার আয় উন্নতি নিয়ে আসবে। আপনার কি চাই, ঈশ্বর স্বর্গ থেকে দিয়ে যাবে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, এ ভিডিও খুবই দামি, এ কথা পরমেশ্বর বলছে। আপনি যদি গুরুত্ব দেন, দেখবেন আপনার জীবন লাইফে জ্যোতি আসবে, গ্রেস আসবে, আপনার জীবনে আলোকিতকে দেখতে পাবে, অন্ধকার আপনার জীবন থেকে নিভে যাবে, প্রত্যেকে আশিসকে দেখতে পাবেন। তাই এই বচন দ্বারা আপনি চলা শুরু করুন, আর ঈশ্বরের বাণীকে প্রচার করুন। সকলকে জয় যিশু। প্রত্যেকে এই বচনকে শুনবেন, আর বচনকে আশীর্বাদ পাবেন বচন দ্বারা, কেননা পরমেশ্বর বচনই পরমেশ্বর। হালেলুয়া। সকলকে গড ব্লেস ইউ।